বিগত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। এরই মধ্যে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গ্রামাঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকাতেও সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না। কোনো কোনো জেলায় কুয়াশার ঘনত্ব এতই বিশাল যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে, এমনকি ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে। ইতোমধ্যে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে হ্রাস পেয়েছে, ফলে সড়ক পথের পাশাপাশি রেলপথেও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এমনকি যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রেলপথের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আজ বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনাগুলো হলো, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিং এর দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা অবলম্বন এবং রেল লাইনে অকারণে যাতায়াত পরিহার করা। এদিকে আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এ জেলায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। অন্যদিকে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে। অন্যদিকে আগামীকাল শনিবার ও পরদিন রবিবার সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে, ফলে ঘন কুয়াশার কারণে রেলপথের ঝুঁকি আরো বাড়ছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।